হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছ সকালটা শুরু করলাম কুকিজ দিয়ে। এই কুকিজটা আগের দিন শপিং করতে গিয়ে কিনে এনেছিলাম, আর কুকিজটা না খেতে খুব সুন্দর ছিল, সব রকমের ড্রাই ফ্রুটস দেওয়া ছিল। আর এটা সকালবেলা উঠে একটুখানি খেয়েছিলাম, একটা কেমন খেতে টেস্ট করেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে আলু ভেজেছিল, ওর খুব খিদে পেয়েছিল, তো এদিকে আলু ভাজা মুড়ি একটুখানি নিলাম, বাট পুরোটা খেতে পারিনি। আর এদিকে এই দেখো, এদিকে এই কলাগুলো আমাদের গাছের কলা, আর এদিকে দেখতে পাচ্ছ লিচু। এদিকের কলাগুলো না পচে পচে মতন গেছিলো, তো আমি খাইনি খুব একটা। আর এদিকে তোমাদের দাদাভাই এনেছিল আলু, পেঁয়াজ আর আমড়া এনেছিল। এদিকে না আমড়া দিয়ে আমি চাটনি বানিয়েছিলাম, আমড়া দিয়ে মাছের ডিম দিয়ে, আর ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে চাল ছিল, আদা ছিল। তো আস্তে আস্তে একে একে এগুলো সমস্ত কিছু ঢেলে নেব, এগুলো গুছিয়ে না নিলে তো আর রান্না করা যায় না। আর এদিকে যেহেতু তোমাদের দাদাভাই সারা সপ্তাহ থাকবে না, তো তার জন্য মাছটা বেশি করেই এনেছিল, কিন্তু এই মাছ এনেও তো সমস্যায় পড়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ পমফ্লেট মাছ এনেছে, মাছের ডিম এনেছিল, মাছের ডিম দিয়ে আমরা দিয়ে চাটনি করার জন্য। আর এদিকে চিংড়ি মাছগুলো এনেছিল, চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল, পমফ্লেটগুলো না খুব একটা ভালো ছিল না, জানো তো। আমি তো রেগে গেছিলাম, আমি বলি কেন এনেছো এই মাছগুলো। আর এদিকে এনেছিল তুলোশাটি মাছ। তোমাদের ওখানে এই মাছটাকে কে কী বলো একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে এটাকে তুলোশাটি মাছ বলা হয়। তো এদিকে তুলোশাটি মাছটা ঢেলে নিলাম। আর মাংসটা এনেছিল, মাংসটা তো আজকে হবে, আর মাছগুলো সব রেখে দেবো, এগুলো ওই সপ্তাহটা জুড়ে হবে। কিন্তু মাছগুলো এনেছে, কিন্তু তবু কোথাও ভয় হচ্ছে, যেহেতু জানোই ঝড়ের কথা। তো ভালোই সকাল থেকে এখন তো আপাতত ওয়েদারটা মেঘলা হয়ে আছে, আর এদিকে ঝড় হওয়ার কথা আছে। তো এটাই ভয় লাগছে, যদি ঝড়ের জন্য কারেন্ট চলে যায় তখন কি হবে। তো এদিকে মাছ ফাছ ধুয়ে এনে যে যার মানে আলাদা আলাদা করে সব রকম মাছগুলো টিফিনে করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর কারেন্ট চলে গেলে মাছগুলো, এত মাছ কি করব ভেবে তো মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর কারেন্ট জানো তো চলেও গিয়েছিল রাত্রিরে, সারা রাত কারেন্ট ছিল নি, পরের দিন সকাল 12টার সময় কারেন্ট এসছে। আমি জাস্ট ফ্রিজ থেকে মাছগুলো বার করেছি যে সবগুলোই ভেজে ফেলবো, আর তখনই দেখি কারেন্ট এলো। তো তখন রেখে দিয়েছিলাম, কারণ মাছগুলো বরফ গলে গেছিলো, তো ভাবছিলাম নষ্ট হয়ে যাবে। তো তখন সব বার করে নিয়েছিলাম যে তাড়াতাড়ি এগুলো মাছগুলো করে ফেলবো। তো যাই হোক, কারেন্ট এসে গেছিলো, আর সমস্যা ছিল না। আর এদিকে আলুটা একদিকে মাংস ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে মাছের ডিম ভেজে চাটনি করেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ মাংস দিয়ে মাংসর ঝোল করেছি, যাতে এটা রাত্রিরেও হয়ে যায় আমাদের। আর এদিকে সকালের আলু ভাজা কিছুটা ছিল, আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আর আমড়া দিয়ে চাটনি করেছিলাম। এটা কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার রেসিপি, আমার শাশুড়ি মা এই চাটনিটা খুব ভালো করে। আর মা এতে ফোড়ন দেয় 5 ফোড়ন, আর আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম চাটনিটা। একবার ট্রাই করে দেখতে পারো, খুব খারাপ লাগবে না আশা করি তোমাদের। তো এটাও করেছিলাম, দিয়ে তারপর দেখো একটুখানি ভাত ঘুম দিচ্ছিলাম, উঠে দেখি গোটা দালান জলে ভেসে গেছে। বাইরে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর আমার ঘরে জল পড়ছে। জল পড়ে দেখতেই পাচ্ছ চারিদিকে জল গড়িয়ে গেছে, কি খারাপ অবস্থা। তো দেখে আমি আবার বাবা মাকে ফোন করলাম যে একবার এসো। তোমাদের দাদা ভাই তো এসব চালে ওটা ফোটা, ও এসব একদমই পারে না। তো তার জন্য আমি আবার বাবা মাকে ডাকলাম। এদিকে দেখতে পাচ্ছ এখান থেকে দেয়াল ধরে পুরো জলটা পড়েছে, মানে পুরো দালানটা ভেসে গেছে এমন অবস্থা। তো তারপর বাবা মা এসেছিল, এসে বাবা পাঁচিলে উঠে বাইরে থেকে ঠিক করছিল। সবটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, আর ওখানে মই ধরিয়ে দিতে হচ্ছিল, বা সেটা ওটা ধরাতে হচ্ছিল। তো তার কারণে পুরোটা তোমাদেরকে শেয়ারও করতে পারিনি, দেখাতে পারিনি। আর এদিকে জল টল দেখে আমার তো মানে কান্না পেয়ে যাচ্ছিল রীতিমতো, যে পুরো এত কিছু এইরকমভাবে, মানে জানো তো ঘরে যখন টিনটাও পড়ানো হয় অনেক কষ্ট করেই পড়াতে হয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ঝড় হচ্ছে। তো তখন ভাবছিলাম এত কষ্ট করে টিনটাও পড়ানো হলো, এত খরচ করে, তারপরেও এখনো জল পড়ছে, মানে তখন সত্যি খুব খারাপ লাগছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো মেঘ করেছে যেরকম, বৃষ্টিও হচ্ছে। আর এই দেখো এদিকেও পিসিদের চালটাও মানে আমার দাদুদের আর কি চালটাও ঠিক হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই মিলে উঠে এদিকে পুরো এদিকে চালটা ঠিক করা হচ্ছে।
সবাই উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ভিজে, মানে সত্যি গরিব মানুষদের তো খুবই কষ্টের সময় যায়। এই যখন ঝড় বৃষ্টি আসে বুকের মধ্যে আমাদের যে কি হয় সেটা একমাত্র আমরাই বুঝতে পারি, কোনোদিন কাউকে বলেও বোঝাতে পারবো না আমাদের ভেতরগুলো তখন কি হয়। এত কষ্ট করে চালগুলো ঠিক করা হয়, এ করা হয়, তারপরেও মানে একটা যদি হাওয়ার পরন ঢোকে না, তবু সব একদম উল্টে দেয়। আমফানে তো আমাদের পুরো চালটাই উড়িয়ে নিয়ে গেছিলো, এমনই খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা। তো এদিকে দেখতে পাচ্ছ বাবাও আবার এদিকে উঠেছে, উঠে এদিকটা বাবা ঠিক করছে। এদিকটা কারেন্টের তারও আছে জানো তো। তো এদিকটায় জল পড়ছিল বলে বাবা আবার মই দিয়ে উঠেছে, তার আগে মা উঠেছিল পারনে মই দিয়ে। আর পারনটার ওঠা যায় জানো তো, আমি না কোনোদিন মইতে উঠতে পারি না, সাহস পাই না। তো বাবা ওদিকটা উঠে মোটামুটি একটা ঠিকঠাক একটুখানি করে দিয়েছিল। তো তারপর সবাই সন্ধ্যেবেলা বসেছিল, আমি এদিকে চা করতে চলে এলাম। বাবা মাও রয়েছে, তারপর দাদু ছিল টিভি দেখছিল। তো এদিকে সবাই মিলে বসে একটুখানি চা খাবো বলে আমি চা করে নিয়ে বসি, আর ঘরে একবার গল্প করতে গেলাম, দেখতেই পেলে এদিকে চা পড়ে গেছে কতটা। তো এদিকে চাটা করে নিয়ে এদিকে যে মা বাবা সবাই খবর দেখছে, তোমাদের দাদা ভাই, আমি, আর ওদিকে যে দাদু মুন্না সবাই আছে। তো সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে। তারপরেই কারেন্ট চলে গেছিলো, দেখতে পাচ্ছ অন্ধকারে ভিডিও করেছি। পরোটা করছিলাম, যেহেতু মাংসের তরকারি ছিল আর পরোটা করছিলাম, তো ওটা দিয়ে রাত্রিরের খাবারটা হয়ে যাবে। তো খেতে বসে যা বিপত্তি ঘটিয়েছিল তোমাদের দাদা ভাই, একদম হাত কেটে, মানে মাংসর হাড়ে হাত কেটে রক্ত বার করে ফেলেছে, বুঝতে পারছো কি অবস্থা। তো তোমাদের কার কার এরকম হয় একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আমি তো হাসবো না কি বলবো ওকে ভাবছিলাম, বলছে আমার মাংসর হাড়ে হাত কেটে গেল। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো, যাতে খুব তাড়াতাড়ি একটা সুন্দর করে বাড়ি করতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে তবেই তো এই ঝড় বৃষ্টি এত কিছু থেকে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। টাটা।